আর এই 12 মাসের একটি মাস হচ্ছে শাবান মাস। শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হওয়ায় এর একটা গুরুত্ব অপরিসীম। আল্লাহর কিতাবে মাসের গণনা 12টি। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আশহুরে হুরুম, যা গত আলোচনায় করেছিলাম। একটা হচ্ছে রজব, আর বাকি 3টা হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম। আর এই 12 মাসের একটি মাস হচ্ছে শাবান মাস। শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হওয়ায় এর একটা গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসে সারা বছরে মানুষ যত নেক আমল করে, বাৎসরিকভাবে পূর্ণ আমলগুলো এই রজব মাসে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। প্রতিদিনের আমলগুলো সন্ধ্যার সময় দিনের ফেরেশতারা নিয়ে যায়, ভোর রাতে রাতের ফেরেশতারা। প্রতি সপ্তাহের আমল পৌঁছাবার জন্য বৃহস্পতিবার, সোমবার। আর বাৎসরিকভাবে সারা বছরের নেক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় শাবান মাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, যেই মাস সম্পর্কে বেশিরভাগ মানুষেরা গাফলাত, অমনোযোগী। বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী। ওহুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা হচ্ছে এমন একটি মাস যেই মাসে মানুষের আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় উঠুক যে অবস্থায় আমি সাইম, রোজাদার আছি। হাদিসটা 2357 নম্বর হাদিস, নাসাই শরীফের। মুহাদ্দিসিন ইকরাম এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছে। সুতরাং এই মাস এমন একটি মাস যেই মাস থেকে বেশিরভাগ লোকেরা তার মর্যাদা সম্পর্কে গাফেল। এ মাসে আল্লাহর দরবারে সারা বছরের আমলগুলো পৌঁছানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশিরভাগ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান, আমি রমজান মাস ছাড়া আল্লাহর রাসূলকে পূর্ণ এক মাস সিয়াম পালন করতে কখনো দেখিনি। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। রমজান মাসে পুরা মাস রাখতেন, শাবান মাসে অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা বুখারীর 1969 নম্বর হাদিস, মুসলিমের 1156 নম্বর হাদিস। মুসলিমে আরেকটি বর্ণনা আসছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, শাবান মাস আল্লাহর রাসূল পুরোটাই রোজা রাখতেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, তবে অল্প কিছুদিন বাদ দিতেন, তার মানে বেশিরভাগ সময় রোজা রাখতেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অফি কাসরাতি সিয়ামিহি ফি শাবান দালিলুন আলা ইজামি ফাদলিহি ওয়া আন্নাহু মুকদ্দামু রমাদান, শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সিয়াম পালন করা প্রমাণ করে এ মাসের একটা মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, এবং এটা রমজান মাসের সূচনা এবং এটা রমজান মাসের আগমনী বার্তা দেয়। এ কারণে বাজ সালাফরা বলতেন, ওয়াকানু ইয়াকুলুনা রজব শাহরুজ জারঈ ওয়া শাবান শাহরুস সাকি ওয়া রমাদান শাহরুল হাসাদ, রজব হচ্ছে চাষ দেওয়ার মাস, আর শাবান হলো ফসল রোপণ করার মাস, আর রমজান হচ্ছে ফসল কর্তন করার মাস। এভাবে অনেকেই এ মাসের মূল্যায়ন করেছেন।